রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা ফ্রাইড রাইসের টেস্ট যদি বাসায় বসে পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। তো প্রথমে আমি প্যানটাকে খুব ভালোভাবে হিট দিয়ে নিয়েছি, তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি ডিম ফেটে দিয়ে দিলাম। তো রেস্টুরেন্টে কিন্তু সয়াবিন তেল ইউজ করে না, তারা বাটার অয়েল ইউজ করে, আর যার জন্য ফ্রাইড রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু ট্রাই করবেন বাটার অয়েল ইউজ করার জন্য। আজকে বাসায় বাটার অয়েল ছিল না, তাই আমি কিন্তু সয়াবিন তেল দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এটা একটু দেওয়ার পরে ভেজে নিব ভালোভাবে। তারপর এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। তো ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আমি যেহেতু রেস্টুরেন্টের মতো তৈরি করছি, তাই রেস্টুরেন্টে যা দেয় তাই দিচ্ছি। তো এখানে আমি গাজর কুচি নিয়েছি, বরবটি কুচি, তারপর ক্যাপসিকাম, চাইনিজ পাতা আর ক্যাবেজ। তো প্রথমে আমি গাজর কুচি আর বরবটি কুচি দিয়ে দিলাম, তারপর আমি ক্যাবেজটা দিয়ে দিলাম। এখন এটা একটু হালকা ভেজে নিব। আজকের এই রেসিপির জন্য আমাদের প্রয়োজন হবে চিনি গুঁড়া রাইস, আর আমি আগে থেকেই 90% এর মতো বয়েল করে রেখেছি। তো সেটা ঠান্ডা হওয়ার পরে আমরা এখানে ইউজ করব। এটা কিন্তু খুব বেশি একটা ভাজতে হবে না। আমি এখন রাইসটা অ্যাড করে দিচ্ছি। তো রাইসটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন পাউডার, তারপর হোয়াইট পেপার, তারপর অ্যাড করে দিচ্ছি এখানে সল্ট আর সুগার। তারপর কিছু সস অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস, তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি সস, আরও অ্যাড করব এখানে লাইট সয়া সস। আপনি যদি রেস্টুরেন্টের মতো পারফেক্ট একটা ফ্রাইড রাইসের টেস্ট পেতে চান তাহলে কিন্তু আপনাকে এই 3টা সস মাস্ট ইউজ করতে হবে। এখন রাইসটাকে আমরা ভালোভাবে একটু ভেজে নিলাম, তারপর এখানে আমরা অ্যাড করছি চিলি সস। তো চিলি সসটা আমরা এখন রাইসের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে রাইসটা কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে না। এটা কারণ আমরা কিন্তু প্যানটাকে খুব ভালোভাবে হিট দিয়ে নিয়েছিলাম, যার জন্য যে উপকরণই দিচ্ছি না কেন এটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। তো আমাদের রাইসটা মিক্স করা হয়ে গেছে। এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি চাইনিজ পাতা, আরও অ্যাড করছি এখানে চিকেন চিপস। আচ্ছা, চিকেন চিপসটা কিভাবে তৈরি করেছি সেটা একটু বলে দেই। এখানে আমি সামান্য পরিমাণ ডিম, লবণ আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেটা ভেজেছি। না, এই তো চিকেন চিপস তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর রাইসটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।